নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিম বেগুনের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব নিম পাতা দিয়ে বেগুন ভাজা। বসন্তকালে আমাদের স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই উপকারী। সবার প্রথমে আমি নিম পাতা এই ডাঁটি থেকে ছাড়িয়ে নেব, আর বেগুন টুকরো করে কেটে নিয়ে ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আমি এখানে দুটো বেগুন নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিম পাতা আমি ডাঁটির থেকে ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি বেগুন ভেজে নেব। এর জন্য দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। আমি এই রেসিপিটি সরষের তেল দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে তৈরি করতে পারেন। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ বেগুনের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। বেগুন বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, একটা পাত্রে উঠিয়ে নেব। নিম পাতা ভাজবার জন্য তাওয়া বসিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরষের তেল। আমি তাওয়ায় করে ভাজছি, আপনারা চাইলে কড়াইতে করেও ভাজতে পারেন, তবে আমার এভাবে ভাজলে সুবিধা হয়। তাওয়া আমি হাই ফ্লেমে গরম করে নেব। নিম পাতা ভাজবো লো ফ্লেমে। এভাবে একটু ছড়িয়ে দেবো ক্রিস্পি হওয়ার জন্য। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। নাড়াচাড়া করে নিম পাতা ক্রিস্পি করে ভেজে নেব। নিম পাতা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বাকি ভাজাটা এই তাওয়ার যেই তাপ আছে তাতেই হয়ে যাবে। পাঁচ মিনিট আমি তাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম। নিম পাতাগুলো ক্রিস্পি হয়ে গেছে। এভাবে একটু হাত দিয়ে ভেঙে দেব। পুরো বেগুন ভাজায় আমি নিম পাতা অ্যাড করছি না। এবার দিয়ে দেব ভেজে রাখা নিম পাতা বেগুন ভাজায়। সার্ভ করার সময় একবার মিক্সড করে দিয়ে সার্ভ করতে পারেন। এই রেসিপিটি সার্ভ করতে পারেন খাওয়ার প্রথম পাতে। খুব সহজ একটা রেসিপি। বসন্তকালে নিম বেগুন আপনারাও তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে এই নিম বেগুন তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। নিম বেগুনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।